কিন্তু নামমাত্র রাস্তার সংস্কার করেই আনুষ্ঠানিক ট্রানজিট চালু হয়ে গেছে আশুগঞ্জ দিয়ে। আর ব্রিজের নিচে বিকল্প রাস্তা তৈরি করায় চরম বিপাকে পড়েছেন এই অঞ্চলের মানুষজন। পোর্ট অব কল নিয়ে সুশান্ত সিনহার ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন আলমাসুম সবুজ। বাংলাদেশের মানুষের কাছে ১১২ চাকার গাড়ি একেবারেই অচেনা। একসঙ্গে ২০০ টন পণ্য পরিবহন করতে হবে। তাই তো বাংলাদেশ ভারত ট্রানজিট পণ্য পরিবহনে এই আয়োজন। আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত রাস্তা চওড়া করে ভারতীয় পণ্য যাবে ত্রিপুরায়। কিন্তু ৯০টি কন্টেইনারবাহী ওডিসির মধ্যে ৪৪টি চলে গেছে রাস্তার ন্যূনতম সংস্কার ছাড়াই। বিশাল ওজনের এসব পণ্য পরিবহনে ১৫টি ব্রিজ ও কালভার্টের নিচে বিকল্প রাস্তা তৈরি করেছে ভারতীয়রা। এতে নির্বিঘ্নে পণ্য পরিবহন সম্ভব হলেও আটকে গেছে সড়কের এপার ও ওপারের নৌ চলাচল। আর পানির স্বাভাবিক চলাচল বিঘ্ন ঘটায় জলে ডুবে থাকছে আবাদি জমি সহ ফসলের ক্ষেত। এটা যে সমস্যা হলো নৌকা এপার আমরা আইতে যেতে অসুবিধা করি। মাছ টাছ মারতে মানুষ তো সবকিছু এরপরে বৃষ্টি বাদল হইলে জমিন তলে জায়গা। এই এলাকার সবারই সমস্যা হয়, নৌকা পারাপার করতে পারে না। আগে নৌকা দিয়ে এইদিকে মাটি কাটতে পারতো, এইদিকে মাটি কাটতে পারে না। শুধু তাই নয়, বিকল্প রাস্তার কারণে ৩ কিলোমিটার রেল লাইনের পাশে সারা বছর পানি জমে থাকছে, যা রেল লাইনের জন্য ক্ষতিকর বলে জানান রেলের কর্মচারীরা। এখন এই জায়গাটা হওয়াতে পানিটা নামতেছে না, এতে করে সে পানিটা জমা উঠতেছে, এতে করে আমরা রেল লাইনের সমস্যা হইতেছে। রেল নিচে হ্যামারিং হওয়ার সম্ভাবনা আছে। রেল কিছু কিছু জায়গা দাঁড়াবে জায়গায় বিনা মাসুলে পার হওয়া ভারতীয় এসব পণ্য রক্ষণাবেক্ষণে নিজ খরচে বসানো হয়েছে পুলিশি পাহারা। আখাউড়ার চিনইর বাজারের কাছে অর্ধ কিলোমিটার রাস্তায় সংস্কার চলছে। তাতেই পরিকল্পনা মতো কাজ এগোচ্ছে বলে দাবি পণ্য পরিবহনে দায়িত্বপ্রাপ্ত কোম্পানি এবিসি কর্মকর্তার। সুলতানপুর থেকে শুরু করে আখাউড়া অবধি রাস্তা করা হয়েছে, সেটা হচ্ছে কাজ, এখন গিয়ে দেখতে পারেন। বে পার্কিং হয়েছে, সবই হয়েছে। তিতাস নদীর দুপাশে বাধা দিয়ে অস্থায়ী ফেরি বসিয়ে পার করা হয় ট্রানজিট পণ্য। এতে চর পড়া সহ নদীর স্বাভাবিকতা নষ্ট হচ্ছে। মাছ ধরা সহ পানির উপরে নির্ভরশীল মানুষগুলোর জীবিকার উপরে আঘাত নেমে এসেছে। দুপারে বান দেওয়ানে নদী ভরাট হয়ে গেছে, তো কোনো মাছও পাওয়া যাইতেছে না, কোনো নৌকা চলাচল করতে পারতেছে না। এই বানটা দেওয়াতে আমরা ক্ষতি হয়েছে। ফেরির ধাক্কায় তিতাস নদীর ওপর রেল ব্রিজের পিলারগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান রেল কর্মকর্তারা। ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট কিংবা পোর্ট অব কল, এই শব্দগুলো নিয়ে রাজধানীতে যতই আলোচনা সমালোচনার ঢেউ উঠুক না কেন, তার কোনো প্রভাব পড়ে না এই সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে। কিন্তু ভারতে পণ্য পরিবহনের জন্য ব্রিজের নিচে বাঁধ দেওয়ায় এই অঞ্চলের মানুষের উপরে, জীবন জীবিকার উপরে যে প্রভাব পড়ে তা নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় আখাউড়ার সীমান্তবর্তী কয়েক লাখ মানুষকে। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।